এই ঘটনা শোনার পর তো আর কেউ কোনোদিন বিটি দিব না, থাকি সারা জীবন ঢেনা হই। মুই কুচুং না, মোর কোনো দাম নাই। এই বাইটার মুই গুরু, মোর কোনো চিন্তা নাই, মোর বিয়া শাদী হোক আর না হোক। ও তুই কোনো ইনাইছিস? তাই কোনা যাম? যা পাগলের মতো ঘুরি বেড়া, হারামজাদা কুটিকার। থুলু না একটু দুর্নাম করি, বয়স হই গেলে কার বুদ্ধি হয়নি কে? এখন কোনো মেয়ে পাস নাকি দেখ, থাকলু তো শিয়াল ধরা হই। তো কি করি মুই? এই বাড়িত মোর কোনো মূল্যই নাই। মুই যে এই বাড়িতে একটা মানুষ ছং, কারো তো চোখত পড়িনি। তুই মানুষ না, তাহলে কি ভূত? মানুষের রূপে গাধা। দেখিলেন কিরকম অপমান করে মোক সবাই? কাক দেখিবা খুঁজিস তুই? কেউ নাই। যে আমার ভিডিও দেখে তাক মুই কুচুং। দেখিলেন মোক সবাই কেমন অপমান করে? এই বাড়িত মুই আর থাকবো না। না পাক মুই এই বাড়িত খাবা, আর না পাক মুই থাকিবার জায়গা। বেটা কি বেটা বেটা? বেটা তো ওয়াই, মুই তো গাধা। থাকবে না মুই এই বাড়িত, আর আসবে না কোনোদিন। থাকো তোমরাই। ভাস্তা, শোন 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 শোন, বস বস বস। আর শোন 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 না, বস না। তুই বলে মেয়ে পালায় নিয়ে আসি? তোক আবার কে কইল? কে আবার কহিল? গ্রামের সবাই জানে, এই খবরটা তো চারিদিকে ছড়ে গেছে। নে কর কর, বেহাটা কর, তোর বেহা মক খাওয়া হবে। তোক মুই নিমন্ত্রণ না দিবা না, তো বেয়া কি করে খাবো? কেনে? কেনে আবার পালাই নিয়ে আসছি, আবার নিয়ে চলে গেছে। কে আবার রিটার্ন নিয়ে গেল? ফ্লিপকার্টের লোক। যে মালিক সে নিয়ে গেলে, এটা আবার কোয়ার কিছে? তুইও তাহলে শিয়াল ধরা হয়ে থাকলো। তাহলে বাস্তা, বউ তো পালাই গেল, মোর কাছে তো একটা সুন্দরী ভালো মেয়ের খোঁজ আছে, বিয়া করবো? হ্যাঁ মুই এক কথা রাজি। কোন মেয়ের খোঁজছে তুই নিয়ে আসে, যে করি হোক মোক বিয়া করবাই হবে। জানিস বাড়ির মোর কোনো মান সম্মানে নাই। বিয়া না করে পালে আরো যে কত কি শোনাবে। এই মুহূর্তে যদি মুই বিয়া করি না পারুম, তাহলে সবার মুখ বন্ধ হয়ে যাবে, আর কেউ কিছু খুয়া পারিবে না। কাকা যে করে হোক তুই ব্যবস্থা করে। আর তোর বাড়ি যদি কেউ কিছু কয়? ওলা চিন্তা করবা হবে না, মুই দেখি নিম। ডাইরেক্ট মেয়ে পক্ষ থেকে কে আসে তুই নিয়ে আসে খামা বাড়ি। ভাস্তা, তুই কতদূর পড়াশোনা করছিস? মাধ্যমিক পাস। ওহো, তাহলে তো তুই ওই মেয়ের সঙ্গে কথা কই পারবি না। কেন মেয়ে বাড়ি কি খুব বড় লোক নাকি? না না, তাহলে শোন, হ্যাঁ? মেয়ে কিন্তু খুব শিক্ষিত। হ্যাঁ, হ্যাঁ। ইংরেজি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা কোথায় কই পার না। আর তুই তো মাধ্যমিক পাস, ইংরেজি মানে তো কিছুই জানিস না। কাকা ওই দিন আর নাই। হওয়া পারো মুই মাধ্যমিক পাস, কিন্তু ইংরেজি মানে সব জানো, আর ঝজরা কুয়া পারো ইংরেজি। আরে ভাস্তা, তুই মিথ্যা কথা কই না, মুই তো তোকে ছোটবেলা থেকে চিনু। তুই তো আমব্রেলা মানে কইয়া পারছু না। আহা কাকা, আগে মুই কুয়া পারিনো নি, এখন মুই শিখি গেলুম। তুই ইংরেজি যে কোনো মানে কই, মুই ঝজরা কই দি। তাই নাকি? বল দেখি, আমার মোবাইল চুরি হয়ে গেছে, এর ইংরেজি ভাষায় কি হবে? মাই মোবাইল হ্যাজ বিন স্টোলেন। তোর কোনোদিন বিয়ে হবে না, এর ইংরেজি মানে বল দেখি। ইউ উইল নেভার গেট ম্যারিড। তাই তো ভাস্তা, তুই তো ইংরেজি মানে ঝরঝর করে কই দিয়েছি। এত ইংরেজি তুই কোথা থেকে শিখলু? মকা তুই একটা শিখাই দে ভাস্তা। কাকা মুখ শিখাই দিবা হবে না, তুই নিজেই শিখিবা পারবো। তোর তো বড় মোবাইল ছে। হ্যাঁ আছে। মুই জিনা থাকি ইংরেজি শিখিয়াং, সেটা হচ্ছে ডুওলিঙ্গো। ডুওলিঙ্গো? হ্যাঁ, ডুওলিঙ্গো একটি বিশ্বব্যাপী বিখ্যাত বিনামূল্য ভাষা শিক্ষার অ্যাপ, যা ভারতে অত্যন্ত জনপ্রিয়। কি কইলু? বিনামূল্যে? হ্যাঁ, এই অ্যাপের মাধ্যমে সহজে সরাসরি তুই ইংরাজি, তামিল, তেলেগু, মালয়ালাম যে কোনো ভাষা শিখিবা পারবো। তাই সব ভাষা শেখা যায়? হ্যাঁ কাকা, এই অ্যাপটা তামিল, তেলেগু, মালয়ালাম অঞ্চলের বিভিন্ন নির্মাতাদের মিশ্রণ ব্যবহার করা হয়, যা যে কোনো মাতৃভাষাকে ইংরেজিতে সহজভাবে বোঝা যায়। বাহ, আইটো 100% বিনামূল্য আর খুব সহজ। ইয়ার ইন্টারফেসটা অত্যন্ত ইন্টারেক্টিভ, যা গেম খেলার মাধ্যমে ইংরাজি শিখায়। তাহলে তো আরো সহজভাবে শিখা যাবে ভাস্তা। তাহলে মোকা একটা শিখাই দিলে কেমন করে ব্যবহার করে? এই যে কাকা, প্রথমে অ্যাপটা খোলানো, তারপরে ইংরেজির মাধ্যমে তোমার পছন্দের ভাষা যেমন কোরিয়ান, জাপানি, স্প্যানিশ, ফরাসি, ইতালি যে কোনো একটা নির্বাচন করবা হবে। দারুণ তো ভাস্তা। হ্যাঁ কাকা, 40টারও বেশি জনপ্রিয় বৈশ্বিক ভাষা শিখিবা পারবো। তুই বাংলা থেকে ইংরেজি শিখবো, না হিন্দি থেকে ইংরেজি শিখবো, না বাংলা থেকে হিন্দি শিখবো, সেটা তুই তোর মতন শিখিবা পারবো। মুই তো বাংলা থেকে ইংরেজি এই অ্যাপটা থাকিয়ে শিখিয়াং। আর কাকা, এই অ্যাপটা তুই যে কাউকে শেয়ার করি স্ট্রিক মেইনটেইন করবা পারবো। খুব সুন্দর বিষয় জানতে পারলাম ভাস্তা, মোরও আর এখন ইংরেজি শেখার কোনো চিন্তা নেই। হ্যাঁ, এবং বন্ধুরা তোমরাও ডুওলিঙ্গো অ্যাপটা বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন, আমার ডেসক্রিপশন কমেন্টে দেওয়া লিংক থাকি। তাহলে কাকা, মুই তো অ্যাপটা দেখাই দিনু, এখন তুই মোর বেয়ার ব্যবস্থা কর তাড়াতাড়ি। আরে ভাস্তা, তুই চিন্তা করি না, মুই এক্ষুনি মেয়ে বাড়ির সঙ্গে কথা কইছু। ঠিক আছে, চল তাহলে। হ্যাঁ, নিয়ে আসিস তাড়াতাড়ি। আচ্ছা। মোর আর বিয়া করার চিন্তা নাই, আই ডোন্ট হ্যাভ এনি চিন্তা।
ছেলে তো দেখতে শুনতে ভালোই, আমার খুবই পছন্দ হয়। তোমার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে রাজি। হ্যাঁ আমরা রাজি। শোনো, তা তো বুঝি না, কিন্তু একটা কথা জানি রাখো, যাতে এটা নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। কি কথা? আমার বেটা কিন্তু শিয়াল ধরা। শিয়াল ধরা? শিয়াল কামড়ে এত কি হয়, ওটা কোনো সমস্যা নাই। তাই বলে কি আমার বেটির সঙ্গে বেহা দিয়া পারবে নাই? যেমন আমার বেটিকে তো কুকুর কামড়ে এলো, ওগুলো কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমরা কি শিয়াল ধরা মানে জানেন? হ্যাঁ হ্যাঁ বাবু জানি, শিয়াল কামড়ে চলো। তোমরা যেটা ভাবে হ্যাঁ উটো না হয়, শিয়াল ধরা মানে আমার বেটা একটা মেয়ে বিয়ে করার জন্য পালাইয়া নিয়ে এলো। আমরা মানে নিনিকে নিয়ে চলে গেলে তারপর থাকি এই হয়ে গেল শিয়াল ধরা। আচ্ছা, তোমরা কি করবো তাদের সেটা পরিষ্কার করে কথা। কি চাচি মানে আমার বেটিকে এখন আবার নিচু নেমো বাচ্চা। বাপ রে, ইলে এত গভীরের ব্যাপার? তাহলে তো আমার বেটির সঙ্গে বেহা দিবা নাই। আমার মেয়ে এতটাই খারাপ যে একটা শিয়াল ধরা ছেলের সাথে বেহা দিব? আমার কি মান সম্মান নাই? মান সম্মান তোমার কি আমরা আসবা কই? শিয়াল ধরা মানে জানেননি? আমরা তোমার খুলাই কোনো উল্টায় আমাকে কথা শুনান। শিয়াল ধরা, শিয়াল ধরা, শিয়াল ধরা, মুই কি মানুষ? কত আর শুনাবেন শিয়াল ধরা মহক? এইটা শিয়াল ধরা করার কি দরকার ছিল? মরবো, মরবো আমি। আমি রাস্তায় গিয়ে মরবো, তবু এই বাড়িতে থাকবো না। বেটা রাগ করলা? রাগ করবো না, মোর ঠিক হবে এটা ভাঙি দিলেন। কি দরকার ছিল শিয়াল ধরা মানে বুঝাই দর? মোর কোনো দোষ নাই বেটা, তুই যে কাণ্ড করি তুই আস, কোনো দিন তোর বিয়ে হবে না। মোর সুখ তোমরা দেখিয়া পারিব না। মুইও তোমাকে সবাইকে চ্যালেঞ্জ দুম, মুই 1 বছরের মধ্যে বিয়া করে দেখাম। সবাই ভালো করে কাজ শুনি রাখো। বহরমপুর পাগলা কারতের নাম্বার 6 কারোটি না? না তাহলে বাঁচি গেল। কি দেখেন, নাটক শেষ? যাও নিজের নিজের ঘরত যাও, তুইও যা ঘরত। মুই আর বাড়িতে যাব না, তোমার বাড়িতে থাকবা হবে। আরে মুই যে একটা মানুষ, মোর কারো কোনো চিন্তা নাই। মুই খাও না না খাও, কোনা থাকিম বা না থাকিম। কিরে দীপু, তোর কি খবর শুননু? কি আর শুনিবু, ওই তো বিয়া করার জন্য মেয়ে পালাই নিয়ে আসি আনু আর নিয়ে চলি গেলে। হ্যাঁ, মেয়ে পালাই নিয়ে এসেছিল দুর্নাম করার জন্য। কেন গাধা, বিয়া যখন করবু বাড়িত কুইনের দেখাশোনা করে বিয়া করতে পারিস নি? এমন একটা মেয়ে নিয়ে আসলু, কোনো মতন এক রাত থাকেল, তারপর তো নিয়ে চলে গেল। তুই এখন থাকলু শিয়াল ধরা হই। এই বাবা তুই চুপ করে থাকো। কাম পাইনি আর কাম করে খালি বাপের দুর্নাম করবা। আচ্ছা, রাত হয়ে গেলে দীপুর তো কোনো খোঁজ পাত্তা নাই, কুন্না যে গেলে? সারাদিন খাওয়া দাওয়া নাই, এখনো বাড়িতে আসেনি। একবার দেখে আসবেন নাকি এদিক ওদিক? আচ্ছা, তোমরা উয়া খুঁজিবা জান কেনে? শিয়াল ধরাটা কোনা গেলে না গেলে এমনি বাড়ি চলে আসবে। হয়তো কোনো বন্ধুর বাড়ি গেলে উয়ার চিন্তা তোমার কাকা করবা হবে না। চিন্তা করিন না নাকি? এমনিতেই ওর মন টন খারাপ, যদি কিছু ভুলভাল করে তুমি ওর বন্ধুর বাড়ি খোঁজ নাও। বিপুল, তোর দাদা কোনা ছেড়ে দেখিয়াস? হ্যাঁ, মুই ওর পিছে পিছে ঘুরে বেড়াং না, মুই কুয়ারিম। হ্যাঁ, পিছে পিছে কেন বেড়াবো? বউ বয়স না, ঘরে ঢুকি থাক। এ ফোনটা ধরে নি। ওই গোদাই,
তোমার বাড়ি দীপু গেলে না চুলি গেলে মানে কোনা গেলে ওয়াই তো বাড়ির যাওয়ার কথা কয় আলো কই বাড়ি তো আসেনি হে ভগবান কুন্না যে গেলে ভালো ভালো যেন বাড়িতে আসে। মই কোনো ঠিনা যাওনি ইনাই ছুং মোর ফের চিন্তা কেনে করেন মোর চিন্তা করে হবো না মুই তো পোকা ধরা বেগুন না মোর কোনো মূল্য নাই তুই উনাছিস এত কষ্ট করি কষ্ট করিব না সুযোগ পাইলে তো শিয়াল ধরা যে এসে শুনাই দেন কি আর করা যাবে কষ্ট করে এখন থাকবাই হবে ও আচ্ছা তাহলে তুই উনাই থাক এনেছে আর চিন্তার কিছু নাই আচ্ছা কই গে বান্দুকলা কাই কোন আছেন নতুন বৌমাটা দেখিবা আসিনো গে কোন আছে হোদ দেখ ইনে ফেছে হাই গে মা বৌমাটা তো ভালোই সুন্দর কিরকম ব্যাপারতে বৌমাটা তোক না খাবা দি তুই নিজে বাড়ি খাইস বৌমা এরকম করলে হবে স্বামী খাবা দিবা হবে আমরা তো আমার সামনে খাবার দি কুনা দিলেন আমরা তো দেখি না নিজেই বাড়ি খাবা বসি কাকি ওটা মোর বউ না হয় ওটা ভাই বউ তাহলে তোর বউ কোন আছে মোর বউ নাই বউ নাই মানে তুই বলে পালাই নিয়ে আইছিস পালাই নিয়ে আসিয়াল মেয়ের বাড়ির লোক মানি নেয়নি মেয়েটা আবার নিয়ে চলে গেলে। হাই ভগবান তুইও তাহলে শিয়াল ধরা হই থাকলু টিপু হচ্ছে শিয়াল ধরা টিপু হচ্ছে শিয়াল ধরা আরে ভাস্তা আরে দীপু ভালো আছিস না রে হ্যাঁ কাকা ভালো আছো বসাক আরে ভাস্তা তুই বিয়া করবু কি বেয়া করবো কি তোক তো মই বেয়া করার জন্য মেয়ে দেখবা কয়াং কই একটা খোঁজ আনি না তো আর নাই তার মধ্যে মই বাড়ির চ্যালেঞ্জ দিয়াং মোক এক বছরের মধ্যে বেয়া করি দেখবা হবে নালে মোর মান সম্মানে থাকবে না তাহলে শোন আর একটা মেয়ের খোঁজ আছে ইলাকাতে কো ডাইরেক্ট তাহলে সে মজা লাগে ভাস্তা মেয়ে কিন্তু খুব সুন্দর আছে যেহেতু তুই শিয়াল ধরা মেয়েটার একটা 9 বছরের বাচ্চাও আছে শালা বেয়া করার মতন তো মেয়ের খোঁজ দিবা পারিবা না আসে মাথা গরম করবা এমনি মোর মাথা গরমছে কি করিম না করিম হেই একটা বাড়ি থেকে হবে না হ্যাঁ যাও রে যাও দাঁড়া অল্প দাঁড়া কি জন্য যে এত তাড়াহুড়া করিস আরে তোর জন্য এখন খুশির খবর ছে হ্যাঁ তাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় হ্যাঁ হ্যাঁ যাও মুই যাও মোর যে যাই বুঝছে না হ্যাঁ। ও একটা মেয়ের খোঁজ পায়া আর খুশির খবর কি জানিস কি তোর ছবিখান মেয়ে বাড়ি দেখাই আর মেয়ে বাড়ি সবারে পছন্দ তো আর কি কয়া জানিস হ্যাঁ কি কি কাই মেয়ের বাড়ি যাবো গায়া বিহার কথাবার্তা কবে ইয়েস 9 মাস পর অবশেষে মোর কাম হই গেল বিয়া হবে আহা 1 কেজির পাথরটা কোনা গেলে দেখো ওই জায়গাতে কোনো ঠিক আছে তোর কাজের সময় পাওয়া যাবে না অত ভাব দেখাই লাভ নাই আর 1 মাস দাঁড়াও তারপর বেয়া করি বনি আসুম তারপর সবার ভাব ছুটাই দিম আরে গোদাই মোর তো বিশ্বাস হয়নি আজকে মেয়ে দেখিবা যাও কি ব্যাপার যাইবো তুই এখন রেডি হইসনি হ্যাঁ ফটাফট রেডি হো যাইতে তো টাইম লাগবে মোর আর সহ্য হয়নি তাতেই না আরে যাওয়ার তো কথা ছিল মেয়ের বাবাই যে ফোন করে কি কল জানিস মেয়ের বাপ আজকে বেড়া দিয়ে দিবে আরে উডো না হয় মেয়ের বাপ ইনকা মেয়ে বেহা দিবা না
কিন্তু এরকম কেনে হইল? মই শুনিনু মেয়ের বাপ বলে তোর খবর নিব আসিয়াল। তা তোমার বাড়ি কুনাবো, তোমার তো এই ঠিকানা হাই। আমার বাড়ি পানি চালাবো। আচ্ছা তোমার এদিকার খিটকে লোক চিনেন বুঝি? হ্যাঁ, ওমার বড় বেটা দিবু আর আমার বেটির সাথে সম্বন্ধ করবা চাইছি। ছেলেটা কেমন কইবা পারিবেন? এই ছেলেটা একদম ভালো নয়, তার মধ্যে আবার শিয়াল ধরা। এরকম ছেলের সঙ্গে বেয়া দিবেন? শিয়াল ধরা? এরকম ছেলের সাথে তো আমরা কোনোদিনই বিয়া দিব না। কি করবো কদি, মেয়েটা তো ভালোই ছিল। দীপু একটা মই বোধহয় আর এই জীবনে বিয়া করা পারবে না রে। এই 9 মাসে এতগুলা মেয়ের খোঁজ পানো, এতগুলা মেয়ে দেখিনো, কিন্তু কেউ আর মানে নেই। একটাই কথা শুনবা যায়, খালি শিয়াল ধরা, শিয়াল ধরা, শিয়াল ধরা। শিয়াল ধরা। কই 1 বছরের মধ্যে বলে বেহা করে দেখাবো, কই পারলো? খুব তো গরম দেখাইলো, ফুটানি শেষ। ওই জ্যেষ্ঠ কুনা গেল, সেই তো শিয়াল ধরা হয়ে থাকিল। তুই কোনোদিন বেহা করবা পারবে না। আর শোন, আজকাল সাইকেল দিয়ে নাম খবরদার সাইকেল নিতে যাবো না। মুই কাজের দাম সাইকেলটা খুঁজবো আপনি, সাইকেল ধরে পালায়া ভেল ভেল করে দিকে থাকি না, পালাস থাকি মোর মুখের সামনে থাকি। দীপু একটা শিয়াল ধরা। দীপু একটা শিয়াল ধরা। মই কোনা ঘুমাম, জিগনা জায়গা ছিল ছাগলের মতন ঘুমাইনো। উনা ওই কোন ধানে বস্তা ঢুকাই দিয়ান, মই থাকিম তালে কোনা। কি অর্ধেক রাতে তুই বাড়িতে যাইস কেন? এই বাড়ির তোর কোনো জায়গা নাই। তুই হামাক চ্যালেঞ্জ দিয়ালো তুই 1 বছরের মধ্যে বেহা করিব। বেহা করবা পারিস নি, এখন তুই কুড়া থাকিব, থাক যা। এই বাড়ির তোর কোনো জায়গা নাই, যা। আরামজাদা কুটিকার হামাক গরম দেখা হওয়াই। কি